হ্যাঁ, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد صرفنا للناس في هذا القرآن من كل مثل فأبى أكثر الناس إلا كفورا وقالوا لن نؤمن لك حتى تفجر لنا من الأرض ينبوعا أو تكون لك جنة من نخيل وعنب فتفجر الأنهار خلالها تفجيرا أو تسقط السماء كما زعمت علينا كسفا أو تأتي بالله والملائكة قبيلا أو يكون لك بيت من زخرف أو ترقى في السماء ولن نؤمن لرقيك حتى تنزل علينا كتابا نقرأه. قل سبحان ربي هل كنت إلا بشرا رسولا وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى إلا أن قالوا أبعث الله بشرا رسولا. قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا. قل كفى بالله شهيدا بيني وبينكم إنه كان بعباده خبير بصيرا. জাযাকাল্লাহু খাইরান পারভেজ ভাই, গুড রিড। কারণ আপনি আপনার বই ছাড়াও ভালো রিড করছেন আপনি। আর মাঝখানে আবার কলেজ গেছিল একটা আপনাকে এখন এখান থেকে পড়াতে হয়, বোঝা গেল। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে ইনশাআল্লাহ আমরা সূরা ইসরা আমরা মানে এটা বেশ কয়েকটা সূরা কয়েকবার অ্যাটেম্প নেওয়া হলো। এই সূরাটার আজকে 89 থেকে 96 এই 7টা ভার্স পড়বে ইনশাআল্লাহ। এবং এটা আমরা জানি এটা হলো ইসরা অথবা বানি ইসরাইল, একই সূরার নাম। এটা একটা মক্কি সূরা। আজকের সেকশনটা একটু খুব সিম্পল, আবার চিন্তার বিষয়। সেটা একটু চিন্তা করবো যে এটা এখানে কি আছে এবং কি বুঝতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন এখানে শুরুতে যে ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআন। Suddenly we have sarrafa করেছি for the people fi hazil in this book. Allah has, মানে sarrafa শব্দটা আমার কাছে, I will spend some time with the word sarrafa. sarrafna lin-nasi fi hazal Quran. এই আয়াতটা, এই ধরনের আয়াতটা অনেকবার আসছে কোরআন। মিন কুল্লি মাসান, with a lot of examples, all kind of examples দিয়ে এইটা আল্লাহ তাআলা এই কোরআনটাকে আমাদের বোঝানোর চেষ্টা করছে ফর দ্য পিপল। তো এইটা বুঝতে গেলে আমি জাস্ট অবাক হলাম যে যেহেতু এই ধরনের সিনট্যাক্সটা, মানে এই ধরনের মানে
এক্সপ্রেশন এত আসছে যে আমাকে ওটা সব ডিক করে বের করলাম যে এই ধরনের এক্সপ্রেশন কি কি আছে। যেমন এখানে আমি এক জায়গায় কম্পাইল করছি, এই যেমন এখানে সূরা কাহাফের 54-তে ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন্নাসি মিন কুল্লি মাসাল, একই এক্সপ্রেশন, ওয়ালাকাদ সাররাফনা লিন্নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল। এটা হচ্ছে হলো সূরা রুম 58। ওয়ালাকাদ সাররাফনা হাযাল কুরআনি লিউযাক্কিরু, এটা হচ্ছে ইসরা 41। ওয়ালাকাদ সাররাফনা লিন্নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল। আই ওয়াজ সো, মানে মানে এটাকে আমাকে মানে ওভারওয়েলম করছে যে আল্লাহ তাআলা যখন একইভাবে বারবার বিভিন্ন সূরাতে যখন একই এক্সপ্রেশন আসে তখন আই গেট টু ওয়ারি অ্যাবাউট ইট, যে নিশ্চয়ই এখানে অনেক কিছু বোঝার চেষ্টা করতে হবে, কারণ বারংবার এই ধরনের এক্সপ্রেশন আসা মানে হচ্ছে হলো আল্লাহ তাআলা ইজ ট্রাইং টু মেক আস আন্ডারস্ট্যান্ড এখানে কি উনি কি বলতে যাচ্ছেন। এখানে 5-6টা জায়গা দেখালাম, 4-5টা দেখালাম যে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা হ্যাজ ডান সররফা, সারাফা আসতেছি ফর হিউম্যান বিইং ইন দিস কোরআন উইথ ডিফারেন্ট কাইন্ড অফ এক্সাম্পলস। হোয়াট ইজ সারাফা? আমি সারাফা পড়তে গিয়ে দেখলাম দুইটা শব্দ ইউজ করা হয় কোরআন শরীফে। একটা হচ্ছে হলো ফাসলা, ফাসলা টু এক্সপ্লেইন, আর সররফা এটা অনুবাদ দেখে এক্সপ্লেইনড, কিন্তু এক্সপ্লেইন এখানে বেশি হয় মিনিংটা, শুধু এক্সপ্লেইন বললে হবে না। যে বলা কথা সররফনা লিন্নাসি, উই হ্যাভ এক্সপ্লেইনড এভরি সাবজেক্ট ইন দিস কোরআন ইন ভেরিয়াস ওয়েজ। এক্সপ্লেইন শব্দটা নট এনাফ টু আন্ডারস্ট্যান্ড, কারণ দুইটার সাথে কনফিউজ হয়ে যায়। একটা হচ্ছে হলো ফাসালা, এটা সরফা। ফাসলা সরফা, ফাসলা মানে হচ্ছে হলো আল্লাহ তাআলা কোরআন শরীফটা হ্যাজ ডান ফাসুরা, মানে ফাসলা করছেন, আমাদেরকে এক্সপ্লেইন করছেন স্টেপ বাই স্টেপ, নানা এক্সাম্পল দিয়ে, নানা রকম রিজনিং দিয়ে আমাদের ভিতরে অ্যাম্বিগুইটি দূর করে দিয়েছেন। মানে এখানে স্টেপ বাই স্টেপ ক্লারিফিকেশন বলা হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআন শরীফের বিভিন্ন আয়াত দিয়ে বিভিন্ন বিষয়গুলোকে আমাদেরকে স্টেপ বাই স্টেপ মানে ক্লিয়ার করে দিয়েছেন, স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে দিয়েছেন, যাতে আমাদের কোনো বুঝতে কোনো ইয়ে না হয়, কষ্ট না হয়। আমাদের আন্ডারস্ট্যান্ডিং যে বলা হচ্ছে এট দি এন্ড, আমাদের ফাহম মানে আমাদের আন্ডারস্ট্যান্ডিং, আমাদের বায়ান, আমাদের ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং, এই জায়গাটা আমাদের ক্লিয়ার করার চেষ্টা করা হচ্ছে টু ফার্স্ট সালা। কিন্তু যখন সররফা বলা হচ্ছে, এটা মানে হচ্ছে হলো যে এখানে যদি এক্সপ্লেইন লেখছে, কিন্তু এক্সপ্লেইন হচ্ছে বেশি ডিফারেন্ট হবে। সেখানে হচ্ছে এখানে হচ্ছে রেপিটেটিভ এক্সাম্পল দেওয়া হচ্ছে, মানে একই জিনিস এক্সপ্লেন করেছে একভাবে, আবার একই জিনিস আবার এক্সপ্লেন করা হচ্ছে আরেকভাবে, আবার একই জিনিস আরেকভাবে এক্সপ্লেন করা হচ্ছে। আবার এই জন্য দেখা যাচ্ছে বারংবার সাইক্লিক্যালি আল্লাহ তাআলা একই জিনিস বিভিন্ন রকম ভাবে, বিভিন্ন মোডে, বিভিন্ন স্টাইলে এক্সপ্লেন করতেছেন, এই কারণে যে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে বুঝবে। কেউ এই আয়াতটা বুঝবে এইভাবে বুঝলো, কেউ ওইভাবে বুঝবে, কেউ আরেকভাবে বুঝবে, কেউ আরেকভাবে বুঝবে, কেউ সবগুলো বুঝবে, বুঝে সে আর একটু বেশি ম্যাচিউর হবে। এবং যদি সরফা করা হয়, বারংবার রিপিটেডলি বোঝা হয়, তাহলে আলটিমেটলি তার রিমেম্বারেন্সটা বাড়তে থাকে, সে মনে রাখতে শুরু করে, যে ক্লারিটি আসতে থাকে, এবং হি এট দ্য এন্ড হি উইল রিমেম্বার দ্যাট। বুঝে গেছে মানে বুঝে একটা বুঝে গেছি, বুঝে মনে রাখতে পারি এখন আমি, এরকম একটা অবস্থা আসবে যে বুঝতে পারছি, বুঝে মনে রাখতে পারছি। তো এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন এটা। আবার দুটো শব্দ use করে, একটা হচ্ছে মানে ফাসসালা থেকে তাফসিল, এই শব্দটা এটা এটা হচ্ছে তার নাউন তৈরি হয়, মাসদার হচ্ছে তাফসিল। আর সাররাফা থেকে তাফসির, তাফসির মানে হচ্ছে হলো ইন্টারপ্রিটেশন, এক্সপ্লেনেশন। তাফসিল মানে ইন্টারপ্রিটেশন, এক্সপ্লেনেশন। দেখা যাচ্ছে যে আমরা কখনোই তাফসিল শব্দটা ইউজ করি না কোরআন এক্সপ্লেনের ক্ষেত্রে, উই সে তাফসির। বা when you say তাফসিল, দেখলাম ডিস্টিংগুইশ হচ্ছে একটাই, যে তাফসিল হচ্ছে আল্লাহ's explanation of Allah's book, তাফসিল ফাসসালা। আর তাফসির রা দিয়ে ফাসারা, হিউম্যান এক্সপ্লেনেশন অফ the of Allah's book, আল্লাহ's commandment যখন হিউম্যান এক্সপ্লেন করে সেটা হচ্ছে তাফসির হয়ে যাচ্ছে। আর আল্লাহ যখন আল্লাহর টেক্সট এক্সপ্লেন করেন সেটা হচ্ছে ফাসসালা থেকে তাফসিল হচ্ছে। এখানে ফাসসালা না, এখানে হচ্ছে সররফা। এবং সারা শব্দটা কিন্তু আমরা দেখি ইয়েতে, এই 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 আমরা যে যখন আমরা এই দোকানে যাই ওই সৌদি আরবে বা কোথাও, মানি এক্সচেঞ্জে সরাফ, সিরাফ, সিরাফ বা সরাফ বলা হয় লিতাবদিলুল উমলাত, টু এক্সচেঞ্জ অফ কারেন্সিজ, এক্সচেঞ্জ অফ উমলাত টু কারেন্সিজ। মানে সরাফ মানে হচ্ছে কি যে, মানে এগেন এক্সচেঞ্জ মানে হচ্ছে কি যে আমি মানি, মানে আমি হয়তো রিয়েল মানে বুঝি না, আমার কাছে ডলার আছে, আই আন্ডারস্ট্যান্ড ডলার, আমি রিয়েল বুঝি না, তো আমাকে ডলার থেকে তখন করে আমি কারেন্সি চেঞ্জ করে দিচ্ছি, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি কারেন্সি ডলারটাকে রিয়েল করে দিলে বুঝবা, হ্যাঁ এখন বুঝছি। এই যে আমাদের এক্সচেঞ্জ করে দিয়ে একটা একটা আরেকভাবে নিয়ে আসা, এটা হচ্ছে সরাফা।
যে মানে সররফা হচ্ছে যেটা এক্সচেঞ্জ করে দিচ্ছে, একটা থেকে আরেকটা চেঞ্জ করে দিচ্ছে। আমি হয়তো সায়েন্স বুঝতেছি না, কিন্তু সায়েন্সটাকে কেউ যদি খুব বাংলা ভাষায় অন্য একটা মানে প্যারাবল দিয়ে কোনো একটা উপমা দিয়ে বোঝাতে পারে, তখন আমি বুঝতে পারতেছি। হ্যাঁ, এখন আমি বুঝছি জিনিসটা কি। তো আল্লাহ তাআলা বলতেছেন এই কোরআন শরীফটা, আল্লাহ তাআলা হ্যাজ ফর হিউম্যান বিইং, মানে এমন কোন এক্সাম্পল দেন নাই যে বিষয়ে কোনো সব কোনো কোনো একটা বিষয়ে আল্লাহ তাআলা হ্যাজ ডান সরফা, মিনস মানে বিভিন্ন বিষয়গুলো এক্সপ্লেন এন্ড তারপর হচ্ছে এক্সপ্লেনেশন পরে রিপিট হচ্ছে উইথ ডিফারেন্ট ওয়ে অফ এক্সপ্লেনিং দ্য সেম থিং, মানে ভেরিয়াস ওয়েতে আল্লাহ তাআলা আমাদেরকে এটা দিচ্ছেন। কেন করতেছেন? করার পরেও তারপরে এত সুন্দর করে বোঝানোর পরেও তা কি হচ্ছে, ফা আবা, ফা আবা মানে হচ্ছিল যে মানে রিফিউজ করতেছে, আবা, দেন স্টিল দে রিফিউজ, আন্নাস পিপল রিফিউজ, ইল্লা কুফুরা এন্ড দে রিজেক্ট। তারপর দেখা যাচ্ছে এত সুন্দর করে কেন বোঝানো হলো উইথ এক্সপ্লেনেশনস এন্ড ভেরিয়েশন অফ এক্সপ্লেনেশন, মানে না তাফসীল হয়েছে এবং তাফসীর মানে এবং সররাফা তাফসীর হয়েছে। তারপরেও দেখা যাচ্ছে যে পাবলিক, কিছু পাবলিক রিজেক্ট করে যাচ্ছে, দে রিজেক্টিং দ্যাট, এবং তারা এটাকে মানে রিফিউজ করতেছে, আন্ডারস্ট্যান্ড, বুঝতে চাচ্ছে না, এবং তারা মানে অগ্রাহ্য করতেছে। এবং অগ্রাহ্য করার কারণে এখানে যেমন লেখা আছে করতেছে, কিন্তু এখানে যে এই আয়াতগুলো দেখা হয় আল্লাহ তাআলা কেন যদি এগুলো বোঝানোর চেষ্টা করছে হিউম্যান বিং, বলা কথা সরফনা হাজাল কোরআন মিন নাস বিন কুল্লি মাসাল, তারপর উনি যেটা বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন যে এত কিছু করার পরেও পিপল আর জাদাল করতেছে, ডিসপিউট করতেছে। এত কিছু বোঝানোর পরেও আল্লাহ তাআলা বলতেছে কিছু লোক মুখ তলন করছে, মানে বাতিল করতেছে, মানে না ভয়েড, এটা ভালো না, এই টেক্সটটা ভালো না, এইসব পড়াগুলো ভালো না, বাতিল, মুবতিল, দেওয়ার বাতিল যারা দোজ হু মেক সামথিং বাতিল, যারা মানে জিনিসকে ভয়েড করে, ভয়েডার যারা ভয়েড করে তার মুবতিলুন বলা হয়, মুবতিলুন। অথবা বলা হচ্ছে তারা হচ্ছে হলো নুফুরা, মানে যারা মানে সরে আসে, অ্যাভয়েড করে, মুখ ঘুরায় না, এই জাতীয় লোকজন। তো সুতরাং দেখাচ্ছে যে যদি আমি বুঝতে না চাই, যদি আল্লাহর এক্সপ্লেনেশন গুলোকে বুঝতে না চাই, তাহলে মানে যারা বুঝতে চায় না তাদের ভিতরে কতগুলো জিনিস কাজ করবে। এক হচ্ছে তারা আবা দে উইল ডিনাই করতে থাকবে, তারা তারা রিজেক্ট করতে থাকবে, তারা তর্ক করতে থাকবে, তারা আহ, আহ, বলবে যে দূর এসব মিথ্যা কথা, মানে এগুলা মিথ্যা ব্লেম দিবে। অথবা তারা মুখ ঘুরায় নিবে, মানে শুনবেই না এগুলো, কথা একটা বললে আরেকদিক কথা ঘুরায় দিবে। এই হচ্ছে প্রবলেম, মানে তারা বুঝেও বুঝতে চাবে না। এই হচ্ছে মানুষের সমস্যা। যারা কিন্তু যারা বিশ্বাসী, তাদেরকে যদি এটা বারবার বোঝানো হয়, সে বলবে যে এইবার আমি বুঝতে পারছি, এইবার আমার মনে থাকবে। যেটা বললাম যে বারংবার যখন একই জিনিস বোঝানো হবে, আমরা যখন এই যে কোরআনের আয়াতগুলো রিপিট করতেছে বারবার, আমরা সারা বছর ধরে পড়তেছি, একই জিনিস আবার ঘুরে ঘুরে আসতেছে, এটা আমাদের সাররাফা হচ্ছে। এবং এই সাররাফা হওয়ার কারণেই আমরা কিন্তু ইভেনচুয়ালি সব মনে রাখতে পারতেছি, একসময় বুঝছি, এখন মনে রাখতে পারি। এটা ইট অ্যাক্টস এ গ্রেট রিমাইন্ডার, রিমাইন্ডিং টুল, যে সে মনে রাখার ক্ষমতা সে অর্জন করতে থাকে বিলিভাররা। আর যারা বিশ্বাস করতে চায় না, তারা অনবরত মানে তার মানে ডিউ টু অ্যারোগেন্সি তারা অস্বীকার করবে, অ্যান্ড দেন দে উইল বি রিজেক্ট করবে, অথবা আনগ্রেটফুল হবে, এরকম একটা পরিস্থিতি তৈরি করবে। তো তারপর আল্লাহ তাআলা বলতেছেন তারপরে আছে এই পরে মানে 93 92 93, মানে বেশ কিছু মানে সিমিলার ধরনের এক্সপ্রেশন আসবে, মানে সিমিলার কাইন্ড অফ প্রবলেম বা সিমিলার ধরনের এক্সপ্রেশন যেটা দেখবো, সেটা কি হচ্ছে যে এই ধরনের যারা ডিসবিলিভার, তারা তারা আবার ওই বিশ্ব যখন না করে তখন কিছু মিরাকল চায়, এই এটা দেখাও দেখি, এটা প্রমাণ করো দেখি, ওটা দেখাও দেখি, মানে সে তার অ্যাঙ্গেল দিয়ে সবকিছু প্রমাণ করতে চায়, তার পয়েন্ট অফ ভিউ থেকে প্রমাণ করতে চায়। কি চাচ্ছে সে? ওয়াকালু লান নুমিনা লাকা হাত্তা তাফজিরা লানা মিনাল আরদি ইয়ামবুআ, they say, আমরা কোনোদিনও বিশ্বাস করব না আনটিল ইউ আমাদের জন্য তাফজির একটা মানে একটা 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 রিসাইটেশনে তুফাজ্জিরা বলা হয়, তুফাজ্জিরা আছে একটা রিসাইটেশনে ওয়ার্ষে, তুফাজ্জিরা অর্থাৎ তাফজিরা, তাফজুরা অর্থাৎ তুফাজ্জিরা, দুইটাই উচ্চারণ আছে। যে আমাদের জন্য যতক্ষণ পর্যন্ত না পৃথিবী থেকে, মাটি থেকে ইয়াম্বু মানে স্প্রিং, একটা ঝর্ণা বেরোয় না আসবে মাটি থেকে, ড্রাই ল্যান্ড থেকে, যদি একটা যদি ঝর্ণা বাড়ি করে দিয়ে দেখাতে পারো, আল্লাহ তোমার আল্লাহ যদি এই 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 যে মরুভূমি আছে, এখান থেকে যদি একটা ঝর্ণা বাড়ি করে দিতে পারে এক্ষুনি, তাহলে আমরা বিশ্বাস করবো, দেখাও দেখি পারো কিনা। আল্লাহ যদি সত্য হয়ে থাকে,
আল্লাহ যদি এত পাওয়ারফুল হয়ে থাকে, দেখি পারো কিনা, তোমার আল্লাহকে বলো দেখি যে এই মরুভূমির মাঝখান থেকে একটা ঝর্ণা বাইর করো। এবং ইয়াম্বুয়া, এখানে ইন্টারেস্টিং আরবিটা, সেটা হচ্ছে যে এখানে আমরা জানি ঝর্ণা আরবি হচ্ছে আইন, যেটা স্প্রিং, আইন। আইন ইউজ না করে ইয়াম্বুয়া ইউজ করা হচ্ছে। এটাও একটা অদ্ভুত জিনিস, ইয়া দিয়ে শুরু, এই একটা ভার্ব আমি নাউন খেয়াল করলাম যেটা ইয়া দিয়ে শুরু। ইয়া দিয়ে শুরু দেখতে সবসময় ভার্ব মনে হয়, কিন্তু দিস ইজ নট এ ভার্ব, ইটস এ নাউন। আমি এটার ফর্মটা এরকম দেখতে, ইয়াফউল, ইয়াফউল, ইয়াফউল দেখতে নাউনের মতো, কিন্তু ইটস এ ভার্ব। ইয়াফউল, ইয়ানবু আর স্প্রিং, ইয়াফউল ইয়ানবু, ইয়ানাবিউ, ইয়ানাবিউ ইউজ করা হয়েছে কোরআনের ভিতরে। তো মানে আমাদের বলা হচ্ছে যেখানে আইন বা অয়ুন, স্প্রিংস, সাথে এর ডিফারেন্সটা কি, যে ডিফারেন্সটা ঘেরে ঘুরে দেখা গেল যে মানে যদি মানে ইয়ানবু বলা হয়, তাহলে এটা স্প্রিং যেটা গাশিং অর ইরাপ্টিং, নট কাম লাইক আইন। আইনটা হচ্ছে হলো ন্যাচারাল সোর্স অফ ওয়াটার, স্প্রিং ওয়াটার, যেটা কোনো এর মধ্যে কোনো বেগ নাই, মানে জাস্ট পানিটা আছে, সুন্দর দেখাচ্ছে, একটা সুন্দর একটা লেকের মতো পড়ে আছে পানিটা। বাট ইয়াম্বোয়া হবে এটা ওইটা ওরকমই একটা স্প্রিং, কিন্তু এটার মধ্যে একটা ইরাপ্টিং, ঘাসিং, মানে ওটা একটু বেগের সাথে একটা ফোর্সফুলি পানিটা বেরোতে থাকবে। মানে পানিটা তারা দেখতে যাচ্ছে, শুধু পানি বেরোলে হবে না, ওই যে কোনো মতে চুয়ে চুয়ে পানি, মানে সমুদ্র ইয়ে থেকে পানি বেরোচ্ছে, চুয়ায় চুয়ে পানি বেরোচ্ছে না। আই ওয়ান্ট টু সি ডেজার্টের মাটি থেকে পানিটা একদম মানে অতি গতির সাথে মানে বেরোয় আসতেছে, দেখতে তো সুন্দর লাগে, মানে ঝর্ণার মতো বেরোয় আসতেছে, কিন্তু খুব হাই স্পিডে পানিগুলো বেরোয় আসবে মাটি থেকে। এরকম একটা পানি চাই, দেখাও দেখাও দেখি পারো কিনা। একটা দাবি করছে তারা, যে আমরা কখনই বিশ্বাস করবো না যতক্ষণ পর্যন্ত না তারা মাটি থেকে ইয়াম্বুয়া দেখাতে না পারে। তারপর বলছে অথবা তাকুনা লাকা জান্নাতুন মিন নাখিলিন ওয়া আনিব ওয়া ইনাব, যে অথবা আমাদের জন্য একটা জান্নাত দাও, একটা গার্ডেন দাও, যেখানে থাকবে হচ্ছে নাখিল, ডেট পামস এন্ড গ্রেপস। আচ্ছা আচ্ছা, মানে এমন একটা গার্ডেন চট করে বানায় দাও এই মরুভূমির ভিতরে, যেখানে থাকবে সুন্দর মানে পাম ট্রি, মানে খেজুর গাছ এবং গ্রেপ গাছ দিয়ে ভরা থাকবে, একদম সুন্দর, এক সেকেন্ডে একটা গ্রেপ গাছ বানায় দাও, একটা বাগান বানায় দাও, যে বাগানের ভিতরে আছে ডেট পাম ট্রি আর গ্রেপস। এরকম সুন্দর বাগান বানিয়ে দিতে পারো কিনা দেখি এক সেকেন্ডে, আল্লাহ তোমার আল্লাহ করে দেয় কিনা। এটা প্রশ্ন করা শুরু করছে। এত যদি আল্লাহ শক্তিশালী হয়, আমাকে বাগান বানিয়ে দাও, বাগান বানায় দাও, যেখানে একদম টকটকে সব টসটসে মানে পাম ট্রি এবং খেজুর গাছ আর আঙ্গুর গাছ বসে আছে। অথবা বলতেছে ফাতুফাজ্জিরাল আনহারা খিলালাহা তাফজিরা, এবং একটা ওই মাটি থেকে আবার একটা ওই পানি যাচ্ছে, নদী যাচ্ছে, একটা ঝর্ণা যাচ্ছে, যেটা খুব জোরে, মানে আমাদের সামনে অ্যাবান্ডেন্টলি অনেক পানি বেরোচ্ছে, এরকম একটা পানি আলা নহর নাহার বানায় দাও, একটা ঝর্ণা ফ্লো একটা বানায় দাও এই মরুভূমি জায়গায়, এক্ষুনি বানায় দেখাও। অথবা তুসপিতা সামা, অথবা মানে আকাশটাকে তুস্কিত মানে ফেলে দাও, লেট দে হেভেন দে স্কাই ফল। তোমার কেন বলতেছে যে কি আমাদের সময় আকাশ ভেঙে যাবে, তো এটা হাস্যকর মনে হয়, আকাশ ভাঙে নাকি আবার। ঠিক আছে, তোমার আল্লাহকে বলো যে আল্লাহ আকাশটা নিয়ে এখন তুস্কিতা মানে লেট ইট ফল, মেক ইট ফল, মেক দ্য স্কাই ফল কামা জামতা আলাইনা, যেভাবে তুমি আমাদেরকে ক্লেম করছো, দ্য ওয়ে ইউ ক্লেম টু আস, এটা করে তুমি এরকম করে দেখাও কিসাফা, মানে টুকরা টুকরা হয়ে, মানে সে চাচ্ছে, আল্লাহ প্রফেসর ইসলাম বলছেন যে আল্লাহ তাআলা কে আমাদের সময় আকাশটা ভেঙে যাবে, তো বলে যে তুমি যে এত ক্লেম করলো আকাশ ভেঙে যাবে, আকাশ কি ভাঙা যায় নাকি, এটা তো বাতাস শূন্য। তো দেখো, ঠিক আছে দেখাও, শো মি দ্যাট দ্য স্কাই ব্রেকস ইনটু পিসেস ইন ফ্রন্ট অফ আস, দেখাও পারো কিনা। এইসব যুক্তি সে দাবি দাওয়া করে আছে। অথবা তাতিয়া বিল্লাহি ওয়াল মালাইকাতি কাবিলা, অথবা ব্রিং আল্লাহ অ্যান্ড হিজ এঞ্জেলস, কাবিলা মানে 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 নিকটবর্তী, অর মেক আল্লাহ এবং এঞ্জেলস গুলা আমাদের কাবিলা মানে আমাদের কাছে বা আমাদের মুখামুখি নিয়ে আসো, ফেস টু ফেস নিয়ে আসো, আমার আমার মুখের সামনে আমি দেখতে চাই আল্লাহ আমাদের সামনে আসছেন, সব ফেরেশতা আমার সামনে আসছেন, সবাইকে এক জায়গায় জমা করো, আমি দেখতে চাই, সবাইকে দেখতে চাই। অথবা ইয়াকুনা লাকা বাইতুন মিন জুখরুফিন, অথবা আমাদের বাড়িগুলোকে জুখরুফ দিয়ে, অর্নামেন্ট দিয়ে বানায় দাও, মানে একটা অর্নামেন্ট আল্লাহ ছকছকে ঝকঝকে একদম কার্টু যেটা রূপকথা গল্পে লেখা থাকে সোনার বাড়ি, এরকম সোনার বাড়ি বানায় দেখা দেখি পারো কিনা। দ্য হাউস ইজ মেড অফ গোল্ড, জুকরুফ নানা রকম অর্নামেন্ট দিয়ে, মানে শুধু গোল্ড না, জুকরুফের অর্নামেন্ট,
মানে এটা যে কোনো ধরনের ভ্যালু বলতে হীরা জহরত, হীরা, মুক্তা, সোনা, সবকিছু দিয়ে একটা সুন্দর একটা বাড়ি বানা দাও, দেখি পারো কিনা। অথবা তারকা ফিস সামাই, অথবা আহ, আকাশে উড়ে যাও, তুমি আকাশে উঠে যাও, অ্যাসেন্ড টু দ্য হেভেন্স। তারকা মানে রাকা এখানে আসছে মানে টু মিনস টু অ্যাসেন্ড, উপরে ওঠা। অর তারকা ফিস সামাই, অথবা আকাশে উঠে যাও। ওয়ালান নুমিনা লিরুকিয়িকা, বাট আমরা তোমার অ্যাসেনশনকে বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত না হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান নাকরাউহ। তুমি মানে এখানে মানে কি অদ্ভুত কথা বলতেছে তারা। বলতেছেন যে তুমি পারলে আকাশে উঠে উঠে দেখি পারো কিনা। শুধু উঠলে হবে না, তুমি আকাশে উঠে তুমি উপর থেকে আকাশ থেকে আল্লাহর কাছ থেকে তুমি ওই কিতাবটা নিয়ে কোরআনের নিচে নামবা, হাতে করে নিয়ে এরকম আস্তে আস্তে নেমে আসবা। নেমে এসে ওই বইটা আমার সামনে দেখাবা। দেন উই কি না করা উহু, দেন উই উইল রিড। তখন আমার তোমার হাতে থাকা ওই আকাশ থেকে নামানো একটা বই থেকে তোমার যা আমার সামনে উন্মোচন করবা বই পাতা, উই উইল দেন রিড ফ্রম দ্যাট বুক। দেখি কি বইটা, আসমানে কিতাব কাকে বলে, আসমান থেকে নিয়ে আসো দেখি পারো কি। আকাশ থেকে তুমি উপরে উঠবা, উঠে আস্তে আস্তে বইটা নিয়ে নামবা। দেন নাকরা উহ, দেন উইল রিড ইট। বাহ, এরকম করতে যাচ্ছেন। তো আল্লাহ বলতেছেন এত কিছু মানে 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 এটা এক ধরনের হ্যারাসমেন্ট, অ্যাবসার্ড ডিমান্ড করতেছে। আল্লাহ উত্তর কি শিখাই দিচ্ছেন প্রফেসর সাল্লামকে? কুল, ওদের বলো, সুবহানা রব্বি, গ্লোরিফাই টু মাই লর্ড, হালকুন্তা ইল্লা বাশারান রাসূলা। মানে আই এম নাথিং বাট এ হিউম্যান মেসেঞ্জার। আমাকে এত কথা বলে লাভ নাই। আমি তুমি যেসব দাবি দাবি করতেছো এগুলোর সাথে আমার কোনো অধিকার নাই। এই ধরনের অদ্ভুত কথাগুলো সলভ করার কোনো ক্ষমতা আমার নাই। মনে রাখো, অল প্রেজেস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি আল্লাহর নামে যেসব কথা হাবি জাবি বলতেছো, যেসব কথাগুলো বলতেছো অবান্তর কথা, আই এম ফ্রি ফ্রম দ্যাট। আল্লাহ তাআলা ফ্রি ফ্রম এর সুবহানা। এবং খেয়াল করতে হবে, সুবহানা শব্দটা প্রায় ইউজ করা হয় যখন আল্লাহর নামে যখন কোনো খারাপ কথা বলা হচ্ছে, যে কি বলে আল্লাহ ট্রিনিটি কিনা, তখন সুবহানাক। যে ক্ষেত্রে আল্লাহ কাছে শিরকের ব্যবস্থা চলে আসে, আল্লাহ সে কিনে আল্লাহকে নিয়ে মানে অপমানকর কথাবার্তা বলা হয়, তখন এই সুবহানা শব্দটা অলওয়েজ ইউজ করা হয়। এখানেও তাই, যে আল্লাহকে নামাও, আমার সামনে দেখাও, এই করো ওই করো, যেসব কথাগুলো আল্লাহ এই কথাগুলো কেউ পছন্দ করবেন না। সেই জন্য সুবহানা রব্বিয়া রব্বি হাল কুনতা ইল্লা বাশারান রাসূলা। দেখো আমি কিন্তু একটা সিম্পল হিউম্যান বিং, নাথিং এলস। আমি তোমাদের মধ্যে একটা মানুষ, আল্লাহ তাআলা আমাকে একটা মেসেঞ্জার নিয়োগ করছেন। আমি তার এই কথাটাই বলছি। আমাকে এই ধরনের দাবি দাওয়া আমার সাথে করে কোনো লাভ নাই। এখানে এখানে একটা দেখানো হচ্ছে যে এখানে কিন্তু প্রফেসর সাল্লাম কি মানে অ্যাংরি রেসপন্স এই জায়গাটা আসতেছে না। মানে জাস্ট টেলিং দেম, ওকে একটা গাল দিয়ে দাও, দেওয়াটা মানে ইভেন দো দে আর মেকিং অ্যাবসার্ড কথাবার্তা, কিন্তু প্রফেসর সাল্লামকে আল্লাহ তাআলা শিখাচ্ছেন টু স্টে কুল অ্যান্ড খাম। কুল খাম থাকতে বলতেছেন, যে এরা এত অ্যাবসার্ড, এত মানে খারাপ কথা বলতেছে। এখানে কিন্তু আমাকে রাগ করতে বল, রাগ রাগ করা যাচ্ছে না। আই ক্যান বি অ্যাংরি, একটা গালি দিয়ে বেরো আসলাম, যা তোর তোর মাথার উপরে ঠাটা পড়ুক, কিছু বলতেছে না। হিসেবে ওয়েল, সুবহানা রাব্বি, আমি কিন্তু একটা হিউম্যান বিং, আমার এর বাইরে ক্ষমতা নাই। আমার মেসেজ দেওয়ার কথা, মেসেজ তোমাদের দিছি, এর বেশি আমার দেওয়ার কোনো ক্ষমতা আমার দরকার নেই, আমার ইয়ের মধ্যে পড়ে না। সো লেটস সি হোয়াট এলস আই রোট অ্যাবাউট দিস। এই যে ডিমান্ড ফর সায়েন্স, এটা কিন্তু নট নিউ। কোরআনে বিভিন্ন জায়গায় এটা আসছে। এই ডিসবিলিভাররা বলে, এই তোমার আল্লাহ কেন একটা সাইন পাঠায় না, তাড়াতাড়ি পাঠাতে বলো। আহ নানা কারণে তারা চাচ্ছে। এবং আরেকটা জায়গায় চাচ্ছে, একটা অদ্ভুত আছে সূরা আনআমের 111-তে। তারা বলে যে তারা মানে এঞ্জেল পাঠাতে বলে। তো হচ্ছে যদি আল্লাহ বলতেছেন, ইফ ইউ আর সেন্ড ডাউন এঞ্জেলস and the dead spoke to them, we gathered together everything in front of them, they would not believe. বলতে আল্লাহ বলতেছেন, যদি তাদেরকে আমি এঞ্জেল ফেরেশতা নামায় দিতাম, মৃত ব্যক্তিকে কথা বলাতে পারতাম, অত সমস্ত মানুষকে সমস্ত মানে ক্রিয়েশনকে এক জায়গায় জমা করে করে দিতাম, এটাও তারপরেও তারা বিশ্বাস করবে না। দে উইল নট বিলিভ, এদের বলে কোনো লাভ নাই। সো সেই ক্ষেত্রে যে টেকনিক শেখানো হচ্ছে, আল্লাহ তাআলা শেখাচ্ছে প্রফেসর ইসলামকে, যে স্টে মানে মানে রিডিরেক্ট দ্য মকারি আপওয়ার্ড। মানে মানে তুমি মানে যে এই আল্লাহ যে পিওর, আল্লাহ যে সবকিছুর উপরে,
সেটা ক্লিয়ার করে দাও। আমার সাথে ইয়ে করে লাভ নাই। ইউর প্রবলেম ইজ উইথ মি, ইউর ওয়ার্ডস অফেন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি এসব কথা বললে আমাকে কোনো সমস্যা করতে পারবে না, বাট ইউর আল্লাহ তাআলা অফেন্ড করতেছো, আল্লাহ তাআলার কাছে তুমি কথা বলতেছো। কিন্তু এই সময় সে উনি করতেছেন কি, পিউরিফাইং দ্য ডিসকাশন অ্যান্ড সেন্টারিং হিজ ওন হার্ট। আল্লাহ তাআলার দিকে সে রজ্জু হইতেছেন, যেখানে সে এখানে রাগটা করতেছেন না। রাগ করা বাদ দিয়ে হোয়াট হি ইজ ট্রাইং টু ডু সে সুবহানা সুবহানা রাব্বিয়াল আযীম। অথবা আমি জাস্ট একটা সিম্পল একটা মানে আমি একটা সিম্পল হিউম্যান বিইং, আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, যার পর মানে মানে ওয়াহি আসছেন, এই আমি, আর কিছু না। আই এম সান অফ আব্দুল্লাহ, আমি আর কেউ না, জাস্ট হিউম্যান বিইং, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই তো। আর তো আমার পরিচয় আছে। তো এখানে আমি আর নতুন কিছু না। তো এখানে আমি একটা যদি চিন্তা করা হতো যে মানে যদি এটা মডার্ন ডেতে হতো, তাহলে মানুষ কি ধরনের কথা বলতে পারতো। আমি এআই কে জিজ্ঞেস করলাম যে এই যে কথাগুলো বলছে এট দ্যাট টাইম 15th সেঞ্চুরি আগেও, এই ধরনের কথা, যে একটা স্প্রিং আসো, একটা গার্ডেন দাও, একটা আকাশ ভেঙে পড়ুক, আল্লাহকে নিয়ে আসো, হেভেনকে নিয়ে আসো, এই মানে এআই উত্তর দিচ্ছে যে এটার মডার্ন প্যারাল কি হতে পারে। মডার্ন প্যারাল হচ্ছে হলো শো সাইন্টিফিক প্রুফ দ্যাট গড এক্সিস্ট, আছে কিন্তু প্রুফ করে দেখাও গড এক্সিস্ট করে, সাইন্টিফিক প্রুফ দেখাও। অথবা মানে গার্ডেনের বলতে 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 এখন বলবে ইফ দ্য গড ইজ রিয়েল, তুমি সব পাওয়ার, সব দারিদ্রতা, সব ডিজিজ দেখি দূর করে দেওয়া পারো কিনা। আল্লাহকে বলো এই মানুষজন করে এই গরিবটা যেন এক্ষুনি বড়লোক হয়ে যায়, আর এই যে ডিজিজটা এক্ষুনি যেন ভালো হয়ে যায়। অথবা আল্লাহ যদি সত্যি পাওয়ারফুল হয়, তাহলে সব বদমাশ গুলোকে একসাথে ডিস্ট্রয় করে দিচ্ছে না কেন? এই জায়গায় আজকে এত মারামারি হচ্ছে, এই মানুষ, এত মানুষ মারা আছে গাজাতে। তাহলে তোমার আল্লাহ যদি সত্য হয়ে থাকে, পাওয়ারফুল হয়ে থাকে, আল্লাহকে বলো এইগুলোকে সবগুলোকে, শত্রুগুলোকে একবারে ধ্বংস করে দিতে, দেখি দেখি পারে কিনা। অথবা লেট গড অ্যাপিয়ার ফিজিক্যালি অর সেন্ড ডিভাইন ব্রডকাস্ট, মানে ডিভাইন ব্রডকাস্ট করুক। আমি আমার ইউটিউবে বা কোনো এক জায়গায় আমার একটা দেখ শুনি কোথেকে ডিভাইনার ব্রডকাস্ট করুক, আমার একটা লাইভ পডকাস্ট করুক, আমার যেন দেখতে পাই। অথবা ইফ হেভেন এক্সিস্ট, শো ওয়াজ এ লাইভ ভিডিও অর এভিডেন্স, একটা ভিডিও দেখাতে বলো। আমরা এখান থেকে যদি দেখতে পেতাম ভিডিওটা দেখতে কেমন, লাইভ, মানে দোজকের অথবা ইয়েতে হেভেনের, একটু দেখাও দেখি। আমাদের মেশিন আছে, আল্লাহ ব্রডকাস্ট করুক, করে আমাদের মেশিনে দেখা, দেখতে কেমন লাগে। এই ধরনের কথাবার্তা বলবে। আল্লাহ বলতেছেন এগুলো আসলে কি বেসিক্যালি দিজ আর অ্যারোগেন্স থেকে আসা, মানে এক ধরনের অ্যারোগেন্স থেকে আসা। তার সাইকোলজি রুট হচ্ছে অ্যারোগেন্স, যে তারা আহ, আহ, তাদের অহংকার বেশি। এবং যদি কোনো কাছাকাছি মানে মিরাকল দেখানো হয়, তখন বলবে তুমি ম্যাজিক দেখাতেছো, তুমি এটা চালাকি করছো, এআই টুল ইউজ করছো, হলোগ্রাম দেখাচ্ছ, মানে কিছুতে বিশ্বাস করবে না। যদি দেখানো হতো, হি উইল কাম আপ উইথ সাম একটা ন্যাস্টি একটা এক্সকিউজ দিবে। যখন মুসা আলাহিসাল্লাম তার সাপ দেখালো, লাঠি থেকে সাপ করে দেখালো, দেখো লাঠি থেকে সাপ হয়ে যাচ্ছে, তো বলো ও এটা ম্যাজিশিয়ান। আল্লাহ যে করে দেখাচ্ছে সেটা সে বিশ্বাস করবে না, বলবে একটা ম্যাজিশিয়ান। এখনো তাই, এখন যদি কোনো দিয়ে দেখানো হয়, বলবে যে এটা একটা হলোগ্রাফিক ইফেক্ট, এ একটা এআই টুল দিয়ে করা হচ্ছে, এটা একটা কোনো একটা চালাকি করে করা হচ্ছে, এটা আল্লাহ কোনো ইয়ে না, মিরাকল না, এটা চালাকি করতেছে, এই ধরনের একটা ম্যাজিক্যাল কেস দেখাচ্ছে। অথবা পিপল এসকেপিজম বলা হয়, যে পিপল যখন মিরাকল ডিমান্ড করে, তখন সে মানে সত্য থেকে বাইর হওয়ার চেষ্টা করতেছে। তার মোরাল, সে মোরাল যে তার রেসপন্সিবিলিটি পদ্ধতি বেরিয়ে আসতে চায়, সে দায়িত্ব নিতে চায় না। এখন এটা এমন ডিমান্ড করে যেটা মানে প্রুফও করতে পারবে না, তখন এটা স্টলিং ট্যাকটিক, মানে কি এটা দিয়ে যুক্তিটাকে থামাই দেওয়া যাবে, যে না দেখো এটা তুমি যেটা দেখাতে না পারো বিশ্বাস করবো না, তাহলে আর দেখাতেও পারবে না, আমি জিতে থাকবো। এটা অনেকটা ইয়ের মতো আমাদের যে এই অথবা ম্যাটেরিয়ালিজম থেকে আসতেছে, যে সে দেখতে চায়। এখন মানে এগুলো মানে অনেকটা এই যে এই ধরনের যুক্তিগুলো অনেকটা পলিটিক্যাল ডিসকাশনের মতো। পলিটিক্যাল ডিসকাশন গুলো যদি কেউ কেউ যুক্তি নিয়ে করতে চেষ্টা করে, যে যার অ্যাঙ্গেল থেকে বলতেই থাকে, সে অন্যদিকে খুব বুঝতে পারে না। বা কোনো যখন রিলিজিয়াস ডিবেট হচ্ছে, সে তার অ্যাঙ্গেল থেকে বারবার বলতেছে, কিন্তু আরেক অ্যাঙ্গেল থেকে কোনো কথা বললে সে বুঝতেই চাচ্ছে না, সে অ্যাবসার্ড কথা বলতে থাকে। তো এই জন্য মানে এটা হচ্ছে তাদের অ্যারোগেন্স থেকে আসতেছে। তাদের তার সত্য স্বীকার করতে চায় না, তারা নানাভাবে ইয়ে করে। এবং একটা যেটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে যেহেতু এটা ধর্মটা এটা কিছুটা বিশ্বাসের অংশ আছে, কিছু অংশ বিশ্বাস, কিছু অংশ মানে প্র্যাকটিক্যাল। বিশ্বাস অংশটা কম্পালশন করা যাচ্ছে না, যে আমি জোর করে কাউকে বিশ্বাস করাতে পারি না। এখন যদি সত্যি সত্যি মানে কোনো একটা মিরাকল ঘটে যায়, তাহলে তো সবাই মুসলমান হয়ে যাবে। সিরিয়াস কোনো কিছু দেখানো হয়, দেন দে উইল বিলিভ অ্যান্ড দেয়ার উইল বি নো চয়েস, থাকে না, তার কোনো ফেথটা থাকে না। কারণ মিরাকল রিমুভস ফ্রি উইল, উইচ আর উইল আর উইথ হেল্প। কারণ মিরাকল দেখালে তার মনে, সে তখন আর ফ্রি উইল থাকবে না।
আমি যদি সত্যি সত্যি দোজক দেখতে পাই, তাহলে আমার ফ্রি উইল দিয়ে কখনোই আমি খারাপ কাজ করবো না, কারণ আমি যা দেখছি এটা রিয়েল, এই ভুলটা আমি আর করতেছি না। আরে বাবা, যে ফেরেশতা দেখছি, বাপ রে বাপ, কি ভয়ঙ্কর ভয়ঙ্কর, আমার পাশে দাঁড়া আছে, দিবে একটা কোপ মাথায়, ভাই হে আমি কিচ্ছু করতেছি না, ও দেখতেছে পাশে দাঁড়া দাঁড়া আছে, আমি একটা মানে একটা কুড়াল নিয়ে দাঁড়া আছে, মিথ্যা কথা বলে দিবে একটা কোপ, ওরে বাবা রে, তাহলে আমি কিছু করবো না। এটা তো এভাবে দেন এভরিবডি বিকামস ফেরেশতা, সবাই ফেরেশতা হয়ে যাবে পৃথিবীতে, লাভ নাই। তো আল্লাহ তাআলা আমাদের তো ফেরেশতা হিসেবে ট্রিট করে এখানে এই পৃথিবীতে পাঠায় নাই, হি সেন্ড আস, সো উই ইট উইল বি গোইং টু টেস্ট। তো এখানে বলতে গেলে কোরআন শরীফটা একটা মিরাকল, ইটসেলফ ইজ মিরাকল। যারা মিরাকল ডিমান্ড করতেছে, মানে তার অ্যান্সারটা হচ্ছে হলো প্রফেসর মানে মানে মুফাসসিরিন বলতেছেন, থিংক দ্য কোরআন ইটসেলফ ওয়াজ মিরাকুলাস, এটা কেন বিশ্বাস করতে চাচ্ছে না, জাস্ট দ্য বুক ইটসেলফ ইজ মিরাকুলাস। এবং এটার কিছু কিছু স্টোরি হিস্ট্রিতে আসছে, যেমন দ্য স্টোরি অফ, আমরা দেখছি ওয়ালিদ বিন মুগীরা, যে ফাদার অফ খালিদ বিন ওয়ালিদ, উনি হি ওয়াজ এ ভেরি স্টুড পলিটিশিয়ান, পোয়েট ছিল, ইনফ্লুয়েন্সিয়াল পার্সন ছিল অফ হিস টাইম। তো প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই কোরআন শরীফ রিসাইট করতেন, তখন উনি কাছে শুনে এসে উনি মেসমেরাইজ হতেন, এতটা মেসমেরাইজ হতেন, মানে তার শরীর অবশ হয়ে যেত, মানে এরকম কথা কখনো শোনে না। তো লোকজন দেখে বলে, কি রে, ওয়ালিদ বিন মুগীরা কি, ও কি চেঞ্জ হয়ে যাচ্ছে নাকি, ওই কোরআন শরীফ শুনে এরকম মানে স্টিফ হয়ে যাচ্ছে কেন, ওরকম মানে কেমন যেন হয়ে যাচ্ছে, সে কনভার্ট করবে নাকি? তো ওই মানে আবু জিহাল একদিন সবাই ধরলো, একদিন, কি ব্যাপার, তুমি কি কোরআন শরীফ লুকায় লুকায় শোনো, শুনে শুনে তোমার তো হাব ভাব ভালো দেখি না, কেন এরকম করতেছো তুমি, এরকম এরকম কেমন যেন তুমি এটা মানে কেমন যেন অবসেস হয়ে যাচ্ছে, শুনে তুমি কেমন যেন আহ, তোমার মধ্যে তুমি থাকো না, হোয়াট হ্যাপেন, কি হচ্ছে তোমার ভিতরে? বলেন, ভাই আমি কি করব, এই ক্লিয়ার এই কোরআনটা এমন একটা জিনিস আমাকে এফেক্ট করে। বলে, না এটা হতেই পারে না, এই কোরআন তুমি এফেক্ট করলে তো হবে না, তুমি লিডার, তোমার দেখে 100 লোক ফলো করতেছে, তুমি কি করে বলো কোরআন শরীফ তোমাকে এফেক্ট করে? নো নো নো, তুমি একটা সুন্দর স্টেটমেন্ট তৈরি করো, বাসায় যাও চিন্তা করো, একটা সুন্দর একটা স্টেটমেন্ট দাও পাবলিককে, যে দেখো কোরআন শরীফটা খারাপ জিনিস, তুমি যা খুশি খারাপ কথা চিন্তা করে আসো। এইভাবে বললে হবে না, তোমাকে সবাই দেখতেছে, তুমি যদি কোরআন শরীফ শুনে পাগল হও, মেসমেরাইজড হও, ডামফাউন্ড হও, তাহলে কিন্তু সমস্যা। তুমি যাও বাড়ি থেকে এটা চিন্তা করো, চিন্তা করে একটা স্টেটমেন্ট দাও, যে যে কোরআন শরীফ খারাপ, প্রফেসর খারাপ, এই কথাগুলো একদম ভালো না, আমি তো ভালো কবি, এটা কি কবিতা লেখছে, তার চেয়ে আমি একসঙ্গে ভালো কবিতা লিখি, এরকম কিছু বানায় টানায় কিছু স্টেটমেন্ট দাও, কারণ তোমার লেখে লোকজন সন্দেহ করতেছে। তো আল্লাহ তাআলা মানে ওনার ওই যে স্টেটমেন্ট দেওয়ার আগেই, ওনার যে কি স্টেটমেন্ট দিবে তার মনে ভাব কি ছিল, সেটা কিন্তু সূরা মুদ্দাসসিরের 11 থেকে 25 দেখায় দেন। বিফোর হি কেম মেড এ স্টেটমেন্ট টু দ্য পাবলিক, এর আগেই আল্লাহ তাআলা তার মনের অবস্থা, তার স্টেটমেন্ট গুলোকে হি এক্সপ্রেস দ্যাট ইন সূরা মুদ্দাসসির 11 থেকে 25। তো এই যে জিনিসটা ঘটে গেল, তাহলে পাবলিক তো বোঝা হচ্ছিল, লুক এট দিস বুক। যেটা শুধু তাই না, একজনের মনের কথাগুলো আল্লাহ আল্লাহ তাআলা তার বলার আগে বলে ফেলছে। ইজন্ট দ্যাট সামথিং মিরাকল? ইজন্ট ইট মিরাকল যে আল্লাহ তাআলা তোমার মনের কথা বুঝে এসে আগেই বলে ফেলছেন, তুমি কিন্তু কালকে এরকম এরকম একটা কথা বলবা, বা পরশুদিন এরকম একটা স্টেটমেন্ট দিবা, পাবলিক স্টেটমেন্ট দিবা, বক্তৃতা দিবা, সে বক্তৃতা তুমি এইম করবা, তার আগে বক্তৃতার আগে তুমি কিভাবে বাসায় কিভাবে ভয় পাইছিলা, কিরকম দুশ্চিন্তার মধ্যে পড়ছিলা, সব লিখে দিচ্ছে আমি, সব লিখে দেওয়া হয়েছে, ডিসক্লোজ করা হয়েছে। তো এই সূরা মুদ্দাসির। সিমিলারলি আমরা দেখতে পাই, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন প্রফেসরকে মারতে পেরেছে, তখন কিন্তু উনি যখন তাকে বলে, দেখো তোমার বোনও তো মানে মুসলমান হয়েছে, তার আগে মারো, তারপর তুমি প্রফেসরকে মারবা। তোমার বোনের বাসায় যখন যায়, তখন সিস্টার ওয়াজ রিসাইটিং সূরা তাহা, এবং সূরা তাহার রিসাইটেশন শুনে হি বিকাম মেসমারাইজড, ওরে আল্লাহ, কি শিখলাম, কি শুনলাম, এটা শুনে সে হি বিকাম মুসলিম। আবার জুবাই বিন ইবনে মুতাইম, উনি ছিলেন যখন এই উনি আসছিলেন, মানে ঠিক এটা ঠিক বদরের যুদ্ধের পরে কিছু ক্যাপটিভ নেগোশিয়েট করতে আসছেন ফ্রম কুরাইশ থেকে, হি ওয়াজ এ কুরাইশি রিপ্রেজেন্টেটিভ, মদিনা আসছেন টু রিলিজ দ্য ক্যাপটিভস, এই কিছু ক্যাপটিভ চেঞ্জ করা যায় কিনা। তুই প্রফেসর সাল্লামের মসজিদের কাছে একটা জায়গায় একটা থাকার জায়গা ছিল, তো হি ওয়াজ লিসনিং টু অ্যাট মাগরিব অফ এশা প্রেয়ারে সূরা তুর, সূরা তুরের কিছু শেষ অংশ প্রফেসর ওয়াজ রিসাইটিং অ্যাট দ্যাট টাইম। উনি ওই কথা শুনে ওনার হার্ট ট্রেমব্লিং শুরু হয়ে যায়, মানে হি স্টার্ট ফাজলিং, এবং সে আর কথা খুব একটা বলতে পারে নাই, পরে হি ওয়েন্ট ব্যাক অ্যান্ড ইভেনচুয়ালি হি বিকেম মুসলিম। তো এখন সূরা তুরের ভিতর কি ছিল, হোয়াট রিয়েলি, মানে এই সূরা তুর সে উনি যখন শুনতেছিলেন, ওয়াল হি ওয়াজ পাশের রুমে বসে থেকে রেস্টিং করতেছে, বিকজ হি কেম অ্যাজ এ নেগোশিয়েটর ফ্রম দ্য কুরাইশ, কাফিরদের পক্ষ থেকে উনি আসছেন ক্যাপটিভ গুলো নিয়ে যেতে, যুদ্ধবন্দীদের মানে রিলিজ করতে আসছিলেন। সেখানে এসে সূরা তুর শুনে পাগল হয়ে গেছেন উনি, মানে কি শুনছেন, শুনে মানে শোনাতে পারে, হাদিস বইতে আসছে যে যে মানে এরকম কথা ছিল যে, ওয়ার ইউ বিং ক্রিয়েটেড ফ্রম নাথিং অর আর ইউ দ্য ক্রিয়েটর?
তুমি কি নিজে থেকে, ক্রিয়েশন কি অটোমেটিক নাই থেকে হয়েছে, না না তুমি ক্রিয়েট করছো? এই ধরনের বেসিক মানে থিওলজিক্যাল কোয়েশ্চেন ওই সূরা তুরের ভিতর ছিল। ওটা শুনে হচ্ছে বাপ রে বাপ, এটা কি হাই লেভেলের কথা! আমি তো চিন্তায় পড়ে গেলাম। মানে এখানে সে দেখাচ্ছে কথার ভিতরে যে আর্গুমেন্ট ছিল, সে আর্গুমেন্ট তাকে মেসমারাইজ করছে। এ কি আর্গুমেন্ট! ওরে আল্লাহ, আমরা ভুল করতেছি দেখি, আমাদের চিন্তা ভাবনা ভুল হচ্ছে। আমি খুব ভুল না। সে তখন আস্তে এভাবে গেছে, এবং when he went back to মক্কা, মক্কায় গিয়ে ইভেন্চুয়ালি তার সিড অফ ফেথ, ফেথের যে সিডটা তার মনের ভিতরে চলে গেছিল সূরা তুর। তো এই যে জিনিসগুলো ঘটে যাচ্ছে, এগুলো কিন্তু মানে যুগে যুগে ঘটে গেছে এবং মানুষ বদলে গেছে। এখন এগুলো কি মানে সুর দেখে বদলে গেছে, না কথা শুনে বদলে গেছে, না অন্য কোনো জিনিস? এটা ঘাটতে গেলে দ্যার মেনি থিংস আসে। আমি যখন দেখলাম যে ইফ ইউ লুক এট দ্যাট, কতগুলো জিনিস এগুলো কাজ করে। যেমন এই সূরার ভিতরে এক ধরনের মেলোডিয়াস সাউন্ড আছে, আম, যে সাউন্ড গুলো অনেকটা সাবলিমিনাল ইফেক্ট করে। অনেকে হয়তো মানে বুঝলো না, কিন্তু তার সাউন্ডটা দ্য ওয়ে ইট ইস, মানে যেটাকে বলে সাবলিমিনাল সাউন্ড, ওটা মনের ভিতরে নাড়া দেয়। যেমন সূরা দোহা, এই জন্য দেখা যাচ্ছে সূরা দোহাটা প্রায়ই যারা রিসাইটার কারি, তারা কিন্তু সূরা দোহাতে নানাভাবে তাল বাহানা করে। এইভাবে এই সুরে রিসাইট করতেছে, ওই সুরে রিসাইট করতেছে। ইজিপশিয়ানরা দ্য ফেভারিট সূরা টু শো দেয়ার স্কিলস অফ রিসাইটেশন ইজ সূরা দোহা। তার মানে কি এই সূরা দোহার ভিতরে, এখন এই সূরাগুলো কেউ যদি শোনে, এর মেলোডি আর রিদম তাদেরকে ইমোশনালি আপলিফট করবে, ওয়াও করবে, মানে বোঝা দরকার নেই। কিন্তু সাম সূরা, যেমন সূরা মিনিং, সূরা তুর, অথবা সূরা তাহা, যেটা সাহাবীদের মন ঘুরাই দিছে, সেখানে লজিক্যাল আর্গুমেন্ট ছিল, তাদের অ্যাওয়েকেন করছে, তাদের ইন্টেলেক্টকে অ্যাওয়েক করছে। হে আল্লাহ, এটা কি চিন্তা করতেছি, ঠিকই তো বলছে কোরআন শরীফটা, হি ইজ রাইট, ইট ইজ রাইট, আমরা তো ভুল বুঝছি। অথবা ইট কুড বি বোথ, মানে সাউন্ডও রিদমও থাকতে পারে, মিনিংও থাকতে পারে। সূরা আর রহমান, এর মধ্যে বিটিএস দুইটাই আছে, মুভস দ্য মাইন্ড হার্ট টুগেদার। অথবা ইনার লাইট, ইনার এক ধরনের মানে মানে স্পিরিচুয়াল আপলিফটমেন্ট সূরা জুমারের ভিতর আছে এই আয়াতগুলো। তো এরকম ইটস এ মিক্সড ব্যাগ অফ আয়া, যেটা শুনলে ইট উইল বি পিপল উইথ বিভিন্ন ভাবে হতে পারে, থ্রু দিস, টু দ্য রাইম, টু দ্য সাউন্ড, টু দ্য মিনিং, টু দ্য লজিক, এগুলো তাদের ইয়ে করবে। কিন্তু আল্লাহ বলতেছেন যারা শুনতে চায় না, বুঝতে চায় না, ফাইল লাম তাফালু ওয়ালান তাফালু ফাত্তাকুন নার, দে উইল নট বিলিভ এন্ড দে উইল নেভার বিলিভ, তার সমস্যা থেকেই যাবে। এটা না চিন্তা করে লাভ নাই। এরপরে আজ যেটা আসতেছে, ওয়ামা মানা আন নাসা, and nothing prevented people an yu'minu is ja'ahumul huda from believing the হুদা যখন তাদের কাছে আসে। মানে মানে নাথিং প্রিভেন্টেড পিপল ফ্রম বিলিভিং ওয়েন গাইডেন্স কাম টু দেম, তার কাছে যখন গাইডেন্সটা আসে, এটা কিন্তু সে ইচ্ছা করলে নিলে কিন্তু গাইডেড হতে পারতো, কিন্তু তারা এই গাইডেন্সটা নিতে চাচ্ছে না। মানে হোয়াট প্রিভেন্টেড পিপল, কিসে তাদের বাধা দিল, বাধা কিসে আসলো? আল্লাহ বলতেছেন বাধা আসছে এই কারণে যে they said কলু আবাসাল্লাহু বাশারার রাসূলা। হ্যাঁ, তোমার কথা সত্যি, কিন্তু এই কথাটা তুমি কেন বলতেছো? একটা হিউম্যান মেসেঞ্জার কেন বলতেছে? কেন আল্লাহ একটা হিউম্যান মেসেঞ্জার পাঠাইছে? এইটা আমার কাছে পছন্দ হয় নাই, না হলে আমি বিশ্বাস করতাম কথা ঠিক। কিন্তু যদি তুমি হিউম্যান মেসেঞ্জার না হয়ে যদি অন্য কোনো কোনো এঞ্জেল বা অন্য কোনো মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড এর কোনো ক্রিয়েচার আসতো, আকাশ থেকে নামতো, তাহলে কিন্তু আমি বিশ্বাস করতাম। এইটা করা যাচ্ছে না। তুমি তো আমার বাড়ির লোক, সান অফ সান অফ আব্দুল্লাহ, সান অফ আব্দুল মোত্তালেব, তোমাদের আমি চিনি, তোমাদের আমি চিনি, তোমরা হঠাৎ করে এত বুদ্ধি হলে তো হবে না। আমরা তো তোমার চেয়ে বড় বড় জ্ঞানী লোক, তোমার চেয়ে লেখাপড়া বেশি করছি আমরা। কিন্তু আমি বলে না কথা ছিল, তুমি কি করে একজন মানে একটা নট লিটারেট পার্সন, স্কুলে টুলে কখনোই যাও নাই, এখন তুমি আমাদের একটা শোনাবা, আমি বিশ্বাস করবো নাকি? না, হয়টা হয় না। তো তাদের ওইটা দিচ্ছে, এবং তারা এই মানে হিউম্যান মেসেঞ্জার আসাতে, এবং হিউম্যান মেসেঞ্জার তাদেরই একটু ভাই, তাদেরই পরিবারে, তাদেরই ট্রাইবের একটা অংশ, এটা আরো পছন্দ করতেছে না। এটা কি করে হবে? বাইরে থেকে আসলে তো না, আমি বিশ্বাস করতাম যে না, চায়না থেকে লেখাপড়া করে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে। আহ, সেটা ওটা না, তুমি আমার ঘর থেকে আসছো, লেখাপড়া কখনো কিছু করো নাই, হঠাৎ করে তুমি আর বলা শুরু করবা যে না, এটা বিশ্বাস করা যাচ্ছে, মানা যাচ্ছে না, বিকজ ইউ আর এ হিউম্যান বিইং, হিউম্যান রসুল আমি মানতে চাচ্ছি না। তখন তারা বলতেছে কুল্লাউ কানাল ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিনা, ইন ইন মুতমাইন্নিন, বলতেছেন যে বলো
যদি এখানে পৃথিবীতে মালাইকা থাকতো ইয়ামশুনা মুতমাইন্নিন, যদি মানে মানে ওয়াক করে উইথ সেফটি, মানে নর্মালি হিউম্যান বিং এর মতো যদি মালাইকা যদি পৃথিবীতে চলাফেরা করতো, ফেরেশতা চলাফেরা করতো, মানে আল্লাহ তাআলা বলতেছেন যে বলো ওই যারা এই তোমার হিউম্যান মেসেঞ্জার হিসেবে রাগ করতেছে, অবজেকশন দিচ্ছে, তাদেরকে বলো যদি পৃথিবীতে মানে মালাইকা, এঞ্জেল যদি মানুষের মতো হাঁটাফেরা করতেন, এঞ্জেল তো নিশ্চয়ই বাতাসে মানে অশরীরী থাকবে না। এঞ্জেলকে কি হয়ে রাখবো আমি? এঞ্জেলকে যদি কোন ফর্মে রাখবো? লাইটের ফর্মে দেখা যাচ্ছে না, লাইট ফর্মে থাকবে না আলোর মতো করে ঘুরে বেড়াবে? আচ্ছা ঠিক আছে, আলোর মতো করে ঘুরে বেড়ালো, একটা আলো দেখ হেঁটে বেড়াচ্ছে, পৃথিবীতে আলো হেঁটে বেড়াচ্ছে, এরকম যদি পাঠাতাম, আল্লাহ বলতেছেন লানাজ্জালনা আলাইহিম মালা মিনাস সামাই মালাকার রাসূলা, তাহলে তাদের কাছে আমি আহ, মানে এঞ্জেল রসুল পাঠাইতাম। কেন ওই মানে আলো আলাম এক ধরনের এন্টিটি, আলোকিত একটা এন্টিটির কাছে আর একটা হচ্ছে রক্ত মাংসের এন্টিটি, দুটো যদি একই জায়গায় থাকে, তো এখন যদি সবাই যদি মানে আমি ওই আলো আলা এন্টিটির কাছে আলোওয়ালা একটা মেসেজ পাঠাতাম, আর মানুষওয়ালা এন্টিটির কাছে মানুষওয়ালা এন্টিটি পাঠাতাম। দুটোর সাথে মেশে না তো, দুটো তো এক জাতের না, দুজনের নিড ডিফারেন্ট, দুজনের বায়োলজিক্যাল নিড ডিফারেন্ট, দুজনের মনস্তাত্ত্বিক তাদের স্ট্রাকচার ডিফারেন্ট, তাদের ওয়ে অফ তাদের কারো ফেরের ঘুমাতেই হয় না, খাচ্ছেও না, বাথরুম যেতে হচ্ছে না, আর তোমার খেতে হচ্ছে, বাথরুম যেতে হচ্ছে, ওদের কোনো প্রজনন করতে হচ্ছে না, আমাদের প্রজনন করতে হচ্ছে, কত ঝামেলা, অনেক কিছু ওদের নাই, এদের সাথে কোনো মিলেই না। তাহলে যার সাথে যেটা মেলে না তাকে কি একই মেসেজ পাঠালে হবে? একই মেসেজ পাঠালে হবে না। আল্লাহ তার মধ্যে যুক্তি দিচ্ছেন যে হাউ দে আর সেইং লাইক দ্যাট, তার এই যুক্তি কোনো মানেই হয় না। যদি ফেরেশতা থাকতো পৃথিবীতে, আমি ফেরেশতা পাঠাতাম মেসেঞ্জার হিসেবে। যদি এখানে মানুষ থাকে, মানুষ পাঠাতে হচ্ছে। এই কারণে যে গাইডেন্সটা হতে রিলেটেবল গাইডেন্স হতে হবে, মানে মানুষ জানতে চায় যে এই যে তুমি যে এত কথা আমি যদি ফেরেশতা এসে বললো আমি কিন্তু একটানা 72 ঘন্টা আমি নামাজ পড়ি, তোমাদের পড়া উচিত, তো আমি বলবো কি ফেরেশতা সাহেব, 72 ঘন্টা নামাজ আমরা 72 ঘন্টা জেগে থাকতে পারি না, আমাদের 8 ঘন্টা ঘুম, 8 ঘন্টা জেগে থাকা, 8 ঘন্টা ঘুম, 16 ঘন্টা জেগে থাকা, এই আমাদের, এর চেয়ে বেশি পারি না আমরা। আর যদি একদিন যদি পারি, সেকেন্ডে আমরা কলাপস করে যাবো। এই কি কথা? আল্লাহ তো বলছেন একটা 72 ঘন্টা নামাজ পড়তে হবে, এটা কি বললা? ও তার কাজ কিভাবে করে? আমার কাজ করতে হয় না, আমরা আকাশ থেকে মানে এমনি আমার খাওয়া লাগে না? কি বলো তোমার খাওয়া লাগে না? আমাদের খেতে হয়, খেতে গেলে কাজ করতে হয়। ওহো, তাদের মিলতেছে না, তোমার সাথে তো আমার মানে আকিদা মিলতেছে না, মাসাইল মানে আমার শরিয়া মিলতেছে না। তখন বলবে তাহলে তুমি আমার সাথে কিসে কি কথা বলতে আসছো? ইউ নট দ্য সেম কাইন্ড। তোমার তো খেতে হয় না, তোমার গোসল করতে হয় না, তোমার কোনো কিছু করতে হয় না, ঘুমাতে হয় না, আমার তো ঘুমাতে হয়। সো আমাকে ওই 24 ঘন্টা 72 ঘন্টা নামাজের কথা বলো না, বিকজ ইট ডাজ ম্যাচ। এই জন্য আল্লাহ বলতেছেন বিকজ উই আল্লাহ পিপল ওয়ান্ট রিলেটেবল গাইডেন্স, পিপল যাতে মানে মানে ম্যাচ করে এরকম জিনিস চাচ্ছে। যদি আনম্যাচড হতো তাহলে কিন্তু তার কথা কেউ শুনতো না। এই জন্য হিউম্যান গাইডেন্স, হিউম্যান ইয়া আনছে। হিউম্যান মেসেজের ভেতরে যে যুক্তিটা সেটা হচ্ছে রিলেটিবিলিটি, আর রিলেট করতে পারে, হিউম্যান একটা হিউম্যানের সাথে শেয়ার করতে পারে, অথবা হিউম্যান একটা হিউম্যানকে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিতে পারে। আচ্ছা তুমি এইভাবে পানি খাই, এইভাবে ভাত খাই, এইভাবে নামাজ পড়ি, এইভাবে আমি দাঁড়াই, এগুলো হিউম্যান হিউম্যানকে বলতে পারে। আমার 2 পা আছে, তোমার 2 পা আছে, আমার 2 হাত, আমার 2 হাত আছে, আমি বুঝাতে পারি ঠিক মতো এইভাবে। এবং যদি এখানে এঞ্জেল ভিজিবল হতো, তাহলে ফ্রি উইল নষ্ট হয়ে যেত। সব যদি এঞ্জেল দেখতে পাই, সবাই দেখতে পায়, আল্লাহকে দেখতে পায়, তাহলে আমার আর ফ্রি উইল থাকে না, সবাই সারা দিন রাত নামাজ পড়বে, কেননা সে সব দেখে ফেলছে, তার ভিতরে আর কোনো ফেথ থাকে না। তো এই জন্য, এই কারণে আল্লাহ তাআলা হিউম্যান মেসেঞ্জার পাঠাইছেন পৃথিবীতে, যাতে আমরা রিলেট করতে পারি, আমাদেরকে বুঝাতে পারেন, আমাদের মতো করে বুঝাতে পারেন। মানে অন্যভাবে বোঝানো সম্ভব। তারপর আল্লাহ তাআলা লাস্টে যেটা বলতেছেন, উল কাফা বিল্লাহি শাহিদাম বাইনি ওয়া বাইনাকুম, বলো আল্লাহ সাফিসিয়েন্ট উইথ মি, উইটনেস বিটুইন ইউ অ্যান্ড মি। মানে এই এই যে অবান্তর যুক্তি, এই মানে নানা জিনিস মিরাকল চাচ্ছে, ফেরেশতা নামায় দিলে ভালো হতো, একটা বই নামায় দাও, এত কিছু হতো, এটা একটা খুব একটা খারাপ একটা পরিস্থিতি। প্রফেসরকে শিখাই দেওয়া হচ্ছেন যে ওদের বলো তোমরা এখন মানো আর না মানো, আল্লাহ ইজ দ্য বেস্ট উইটনেস, আল্লাহ ইজ দ্য বেস্ট উইটনেস বিটুইন ইউ অ্যান্ড মি। আমি যেটা বললাম বিশ্বাস করো আর না করো, আমি তোমাকে এত বুঝাতে পারবো না। কারণ হয় কি, যে মানুষ যখন মানে এই যে মানে যেটা হয়, যেটা বলে যে বিষয় যেটা বায়াস থাকে, যে পলিটিক্যালি একই সমস্যা দেখা দেয়, পলিটিক্যাল সংলাপগুলো ভালো হয় না এই কারণে যে সে তার মধ্যে করে এমন বেশি মানে ব্লাইন্ড সাইটেড, সে রেশনাল ডিসকাশন করতে পারতেছে না, মানে এটা কিভাবে সলভ করতে পারছে না। আমি যতই বোঝানোর চেষ্টা করি সে বুঝতেছে না, একে বুঝালে ও বুঝতেছে না, ওটা হলে বুঝতেছে না। কিন্তু কিন্তু তারা যে জানে না তা কিন্তু না,
দে নো, কিন্তু পলিটিকে তাদেরকে এইভাবে কথা বলতেই হবে এবং ওখান থেকে তারা বেরোবেই না। আজকে যে যুদ্ধ বিগ্রহ হচ্ছে, যতই যে মানে বলো মানে যে 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 অ্যাগ্রেসর, সে অলওয়েজ নিজেকে ভিকটিম দেখাচ্ছে। এটাই বলা যায় আমি ভিকটিম, আমি ভিকটিম, আমি ভিকটিম। আর তুমি ভিকটিম কেন কি করে হইলা? নো, আই এম দ্য ভিকটিম, আই এম দ্য ভিকটিম, বিকজ আমার ওই 7 জন লোক মারা গেছে। এই যে এটা আইডিয়াটা, সে হি নোজ দ্য ট্রুথ, কিন্তু হি হ্যাজ এ সাম ন্যারেটিভ। সেই ন্যারেটিভটা সে কিছুতেই ওখান থেকে বেরোবে না, সে ওখান থেকে আটকে বসে আছে। বলছে যে এদের সাথে তর্ক করে কোনো লাভ হচ্ছে না। আল্লাহ বলতেছেন, ওয়েল, তুমি বিশ্বাস করো না করো, আমি আই এম নট গোনা মানে স্পেন্ড টাইম উইথ ইউ, উইথ আমার তোমার সাথে আমি তোমাকে মেসেজ দিছি, তুমি বুঝতে চাও নাই। আল্লাহ ইজ দ্য উইটনেস। এবং এখানে আল্লাহ সবকিছু দেখতেছেন, এন্ড আল্লাহ উইল টেক কেয়ার অফ ইট। আমি এটা নিয়ে আর আই উইল রিলাই অন ডিভাইন জাস্টিস অন ইউ। আর তারপর বলছে ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা, সাডেনলি আল্লাহ সব ইবাদের উপরে খাবীর এবং বাসীর। হি ইজ, হি নোজ দ্য ইনার এসেন্স, হি নোজ দ্য বাসীর, মানে এক্সটার্নাল এন্ড ইন্টারনাল দুটাই আল্লাহ তাআলা খেয়াল নজর রাখতেছেন। সো তোমার মনের ভিতর কি আছে সেটা কিন্তু আল্লাহ খাবির এভার করতেছেন। হোয়াট এভার ইউ ডু ইন ইউর মাইন্ড, এন্ড আল্লাহ ইজ বাসীর হোয়াট এভার ইউ আর ডুইং আউটসাইড, হোয়াট ইউ থিঙ্কিং ইনসাইড, হোয়াট ইউ ডুইং আউটসাইড, সব খেয়াল করতেছেন। সো আই ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। মানে এখানে হচ্ছে যে যে যেখানে আমি এটা লিখছি স্টেটমেন্ট, দ্যাট ভার্স টিচার্স ইন্টেলেকচুয়াল হিউমিলিটি, ট্রুথ ডাজ নট ডিপেন্ড অন পাবলিক অ্যাপ্রুভাল। মানে জনগণ কি চাইলেও সত্য তার উপর ডিপেন্ড করে না, সত্য সত্যই থাকবে। পাবলিক সবাই ভোট দিয়ে বলতে পারে না যে আমি আজকে ভোট দিয়ে বলবো আল্লাহ ডাজন্ট এক্সিস্ট, আমি ভোট দিলাম। একটা ভোট দিয়ে দেখি, আমরা সবাই মিলে ভোট দিই, ভোট দিয়ে বলি আল্লাহ আছে কি নাই, সবাই বললো আল্লাহ নাই, ভোট দিয়ে দিল। হ্যাঁ, আমার এখন আল্লাহ নাই, কারণ জনগণ সবাই চাচ্ছে আল্লাহ নাই, হবে না। Truth does not depend on public approval. It doesn't work. So whatever you do inside, whatever you do inside, Allah has the total knowledge and Allah will take care of it. আমি এটা নিয়ে বলতেছে, প্রফেসরকে বলা হচ্ছে just don't waste your time মানে মানে pondering on their stupid arguments. Just যারা শুনতে, যারা বুঝতে চাবে না, give him the message, এবং তারা নানা উদ্ভট তর্ক করবে, forget about it. Just মানে ইগনোর দেম এন্ড জাস্ট রিলাই অন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কুল কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ যথেষ্ট আমার সাক্ষ্য হিসাবে, তোমরা বুঝতে চাও আর না চাও, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। আল্লাহ সব দেখতেছেন, ইনার তোমার ইনার মিনিং, তোমার অন্তরও দেখতেছেন, বাইরেও দেখতেছেন উনি কি করতেছেন। সো আই এম ডান উইথ ইট। তো এইভাবে আজকের আজ এখানে শেষ হয়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এনি কোয়েশ্চেনস, কমেন্টস?